तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 253 পৃষ্ঠায় পড়ছিলাম পঞ্চদশ পরিচ্ছেদ, সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। ঠাকুর সমাধিভঙ্গের পর চোখ তুলে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন তানপুরা এমনি পড়ে আছে, স্বামীজি নেই, অর্থাৎ নরেন্দ্র তখন নেই। তাই ঠাকুর নরেন্দ্রের কথা ভাবছেন আর বলছেন যে আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। তারপরে কাপ্তেন প্রভৃতির প্রতি বলছেন, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয় আসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন বলছেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশী ততই তফাৎ হবে, কাশীর দিকে যত যাবে বাড়ি তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। তারপরে একটা কথা বলছেন, জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর এক টানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তাঁর সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে হাস্য। আরও বলে যাচ্ছেন, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভগবান বা ভক্তের ভগবান, সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি পূজায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদে, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয় সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুড়ভুড়ি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। এরপরে কাপ্তেনের লাট সাহেবের কাছে যাওয়া নিয়ে ঠাকুরের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল। তারপরে ঠাকুর বলছেন, যে ঈশ্বর চিন্তা করে হরিনাম করে না, এর কথা আমাদের কেশব সেনের কথা ঠাকুর বলছেন, সে ঈশ্বর চিন্তা করে হরিনাম করে। কাপ্তেনকে বলছে, তুমি না, তবে না তুমি বলো, ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। তারপরে ঠাকুর বারান্দায় চলিয়া গেলেন, কাপ্তেন ওরা সব ঘরে বসে রইলেন। তারপর নরেন্দ্র আর হাজরার সঙ্গে কথা হচ্ছে, সেখানে ঠাকুর চলে গেছেন শুনতে, যে কি গো তোমাদের সব কি কথা হচ্ছে।
নরেন্দ্র বলছেন, কত কি কথা হচ্ছে লম্বা লম্বা। ঠাকুর তখন বলছে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র তখন মাস্টার মশাইয়ের সঙ্গে একটু কথা বললেন। সেখানে মাস্টারকে বলছেন, হ্যামিল্টনে পড়লুম, লিখছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। ঠাকুর তখন বলছেন, এর মানে কি গা? নরেন্দ্র তখন মানেটা বলে দিচ্ছেন যে ফিলোসফি অর্থাৎ দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, থ্যাংক ইউ। হাস্য। আজকে আমরা পড়ব সপ্তম পরিচ্ছেদ, সন্ধ্যা সমাগমে হরিধ্বনি, নরেন্দ্রের কত গুণ। ঠাকুর সবসময় নরেন্দ্রের কত গুণ দিয়েছেন। ঠাকুরকে কত নরেন্দ্রের প্রশংসা করেছেন, একদম ভুরি ভুরি প্রশংসা করেছেন। আর এখানেও আমরা দেখব যে তখন নরেন্দ্র ছোট বাচ্চা ছেলে, কিন্তু তখন থেকেই ঠাকুরের নরেন্দ্রের প্রতি একটা বিরাট টান। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন, নরেন্দ্র বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য অন্তর সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারও হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছেন। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দেয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কল কল নিনাদিনী গঙ্গা। মাস্টারমশাইয়ের কি সুন্দর ভাষা, বাপ্পু রে, কি দারুণ ভাষা দিয়ে লিখেছেন। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার ও
অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বরকোটি। আমরা কয়েকজনকে পাই ঠাকুর যাঁদিকে ঈশ্বরকোটি বলেছেন, তার মধ্যে এইখানে ভবনাথকেও ঈশ্বরকোটি বলা হয়েছে। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার অর্থাৎ গ্রাহ্য করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না। ঠাকুর যেন আক্ষেপ করছেন, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না, পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়া মোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার। একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হতাম। ঠাকুর বলছেন নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হতাম। কি অবস্থা! নরেন্দ্রের মধ্যে এত জ্ঞানের ভাব, বলছেন ওখানে কাঁচা কলা গাছ পুড়ে যাবে, এরকম ঠাকুর বলেছেন অন্য জায়গায়, যে জ্বলন্ত জ্ঞান। আর এখানে বলছেন এই যে ঈশ্বরকোটি, ঈশ্বরকোটি ঠাকুর পাঁচজনকে বলেছেন ঈশ্বরকোটি, যেমন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, যোগেন, নিরঞ্জন। কিন্তু আমরা এখানে এই ভবনাথকেও ঠাকুর যেন ঈশ্বরকোটি বলছেন আমরা পেয়ে থাকি। তাহলে ছজনকে এরকম ঈশ্বরকোটি বলা যায়। সাধারণত পাঁচজন ঈশ্বরকোটি বলা হয়, কিন্তু এখানে ভবনাথকেও বলা হয়েছে। একবার গিরিশ ঘোষ ঠাকুরকে বলছেন যে আমার যেন অহৈতুকী ভক্তি হয়। অহৈতুকী ভক্তি, ঠাকুর বলছেন অহৈতুকী ভক্তি জীবকোটির হয় না, সাধারণ মানুষের হয় না। ঠাকুর বলছেন অহৈতুকী ভক্তি শুধুমাত্র ঈশ্বরকোটির হয়। হাসে, কাঁদে, নাচে, গায়। সেই রকম সেই ঈশ্বরকোটি কারা, তাদেরকে জোর করে ভগবানকে ডাকতে হয় না, তারা নিত্যসিদ্ধের থাক। ঠাকুর বলেছেন সেই তাদের মধ্যে এই পাঁচজনের কথা ঠাকুর যাদের বলেছেন, বাকি অনেকেই ঠাকুরের সন্তান আছেন, কিন্তু ঈশ্বরকোটি মাত্র এই কজন। আরেকজন ও পূর্ণকে বলেছেন ঠাকুর, পূর্ণকেও বলেছিলেন যে ও ঈশ্বরকোটি। তাহলে আজকে তো অষ্টাদশ পরিচ্ছেদ, এটা বেশ বড় আছে। তাহলে আজ এখানে শেষ করি। না হং না হং তুহু তুহু। ঠাকুর বলছেন শরণাগত শরণাগত, না হং না হং তুহু তুহু। আমি যন্ত্র তুমি যন্ত্রী। গীতা, গায়ত্রী, বেদ, পুরাণ, তন্ত্র, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, কত কি বলছেন। কত সুন্দর সুন্দর কথা, বারবার পড়তে ইচ্ছা করে।
निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।